সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন বাংলাদেশ উত্তাল। শুধু বাংলাদেশ উত্তাল নয়, বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি সব কিছুই এমন একটা জায়গায় আছে যে জায়গা থেকে মানুষের কোনো স্বপ্ন নেই। মানুষ এখন আর সুন্দর দেশের স্বপ্ন দেখতে ভুলেই গেছে। মানুষ এখন স্বপ্ন দেখে মব কখন এসে তার অন্ডকোষ চেপে ধরবে। মানুষ এখন স্বপ্ন দেখছে কখন ৩ হাত লম্বা ছুরি নিয়ে তার ঘর বাড়ি লুট করে নেওয়ার জন্য জুলাই সন্ত্রাসীরা আসবে। মানুষ এখন স্বপ্ন দেখে, মানুষ এখন আতঙ্কে থাকে ১৯৭১ সালের ঘাতক দালাল আলবদর আল শামসরা কখন এসে বাংলাদেশের স্বাধীনতার যে চিহ্ন, সেই চিহ্নসমূহকে মুছে ফেলবে। সেই রকম একটা অবস্থায় গতকাল আমাকে আমার একজন রাজনৈতিক কর্মী বললেন যে, মঞ্জু ভাই, আপনি কি বলতে পারেন এই জামাত বিএনপি অ্যালায়েন্স এখন সংসদে আসার পর বাংলাদেশে দর্শন, খুন, চাঁদাবাজি, বলৎকার, মাদ্রাসায় বলৎকার, মসজিদে বলৎকার, এতিমখানায় বলৎকার, হ্যাবজখানায় বলৎকার, এসব বেড়ে গেল কেন? তা আমি একটু হেসেই বললাম যে, তুমি কি এর চেয়ে ভালো কিছু আশা করেছিলে? তারা আল্লাহর প্রেরিত একদম জিবরাইলের দূত, এইরকম কি তোমরা মনে করেছিলে? না, এরকম মনে করার কোনো কারণ নেই। কারণ ইতিহাস আমাদেরকে সেটা বলে না। কেন বলে না? ১৯৭১ সালে যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয়, বাংলাদেশে আপনি ২.৫ লক্ষ নারীর ইজ্জত গিয়েছে বলে আপনি শুনেছেন, আমি শুনেছি। এই ২.৫ লক্ষ হচ্ছে তারা যারা স্বীকার করেছে যে আমাদেরকে ধর্ষণ করেছে, মানে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, হত্যা করেছে। কিন্তু আরও লক্ষ লক্ষ নারী লজ্জায় সামাজিক লোক চক্ষুর অন্তরালে চলে গিয়েছেন। তারা ভয়ে, সংসারের ভয়ে, সামাজিক নিগৃহীত হওয়ার ভয়ে তারা এটা প্রকাশ করেননি। সত্যিকার অর্থে যেই পরিমাণ নারীকে ধর্ষণ করেছে, নির্যাতন করেছে, তার পরিমাণ ১০ লক্ষেরও অধিক। তাহলে যে বাংলাদেশের কার ঘরে সুন্দরী নারী আছে, কার বউ সুন্দর, কার মেয়ে সুন্দর, এটা কিন্তু পাকিস্তান বাহিনী জানতো না। এটা জানতো কারা? এই বাংলার রাজাকার, আলবদর, আল শামস, নেজামে ইসলাম, মুসলিম লীগ এবং জামাতে ইসলাম। তারা জানতো। তাদের মিলিশিয়া ছিল কীরকম? রাজাকার বাহিনী বানাইছে একটা গ্রুপ দিয়ে, আলবদর বানাইছে, আল শামস বানাইছে, যারা এখনকার শিবির, ওই সময় ছাত্র সংঘ নাম ছিল তাদের। এই ছাত্র সংঘের এই তরুণ তরুণ ছেলেবেলেদেরকে রাজাকার বানাইয়া, আলবদর বানাইয়া, আল শামস বানাইয়া বিভিন্ন গ্রামে গ্রামে ঢুকাই দিত। তাদের কাজ হতো কার গাছে ফল আছে, কার ঘরে নারী আছে, কার পুকুরে মাছ আছে, কার গোয়ালে গরু আছে, সেগুলো চেক করার জন্য। এবং অনেক মানুষের গরু নিয়ে জবাই করে খেয়ে ফেলছে, ছাগল নিয়ে জবাই করে খেয়ে ফেলছে, এবং নারীদেরকে তুলে নিয়ে গেছে। তুলে নিতে পাকিস্তানি সেনারা আসতেন সবার শেষে। প্রথমে এই রাজাকার আলবদরেরা বলে দিতেন যে কোন বাড়িতে কার মেয়ে সুন্দর, কার বউ সুন্দর। সেখানে গিয়ে তারা নিজেরাও দর্শন করেছে এবং পাকিস্তানি বাহিনী দিয়েও এই নারীদেরকে সম্ভ্রমহানি করেছে, ধর্ষণ করেছে, অনেককে হত্যা করেছে। আপনারা জানেন, স্বাধীনতা যুদ্ধের পর যেসব কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো আবিষ্কার হয়েছে, সেই সব জায়গা থেকে লক্ষ লক্ষ নারীকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ সামাজিক ভয়ে সুইডেন থেকে, নরওয়ে থেকে, ডেনমার্ক থেকে অনেক এনজিও গিয়ে তাদেরকে বাংলাদেশ থেকে গোপনে নিয়ে গেছে। হাজার 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 ওয়ার চাইল্ডকে ইউরোপে, আমেরিকায় তারা দত্তক হিসেবে নিয়েছে। কারা এরা? এরা হচ্ছে ১৯৭১ সালের ঘাতক দালাল এবং ১৯৭১ সালের রাজাকার, আলবদর, আল শামস, জামাতে ইসলামীর লোক। এবং তারা এই নারীদেরকে শুধু ধর্ষণ নির্যাতনই করে নাই, তাদের অনেককে সন্তান সম্ভব পর্যন্ত করেছে। তাহলে ১৯৭১ সালে দেশের স্বাধীনতা, যেখানে ৮০ থেকে ৯০ ভাগ লোক একদিকে, মাত্র ১০ থেকে ২০ ভাগ মানুষ মিলে তারা এই দেশটাকে
পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় একটা জাহান্নামে পরিণত করেছিল। 1 কোটি মানুষকে এ দেশ থেকে বিতাড়িত করেছিল। এবং হিন্দু পরিবার, বৌদ্ধ পরিবার, জৈন, মানে মুসলমান, নন মুসলিম যেসব ফ্যামিলিগুলো ছিল তাদের জীবনকে তো আরও দুর্বিষহ করে তুলেছিল। সেই সময়ের এই রাজাকার আলবদরেরা 2024-এ এসে, 25-এ এসে, 26-এ এসে ভালো হয়ে যাবে, এই কথাটি চিন্তা করার কোনো কারণ নেই। আমি ব্যাখ্যা এটাই করেছিলাম যে তারা বদলায়নি, তারা বদলাবে না। তারা বদলায়নি কিভাবে বুঝলেন? 1971 সালে তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আর 2024 সালে আর যে কিবরিয়া নামে একটা শুয়োরের বাচ্চা আছে, ওই শুয়োরের বাচ্চা সাম্প্রতিক সময়ে এক নারীকে নিয়ে এসছে, জামায়াতের এমপি। সে বলে 1971 সালে জামাত কোনো অন্যায় করেনি, জামাত কোনো স্বাধীনতা বিরোধী করেনি, এবং যেগুলো আপনারা শোনেন এগুলো হচ্ছে প্রপাগান্ডা, মিথ্যা। ওই শুয়োরে একটা প্রশ্ন করলো না যে 2.5 লক্ষ নারী নির্যাতনের যে রেকর্ড আছে সেটা কি? 30 লাখ লোক মরুক আর 3 লক্ষ মরুক, এই যে লক্ষ লক্ষ জীবন গেল সেইটা কি, সেটা পর্যন্ত বলে নেই। আমরা জানি মৃত্যুর সংখ্যা 30 লাখেরও অধিক, এবং পৃথিবীর টপ ক্লাস অন্তত 50টা জার্নালে এই নিউজটি প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসার আগেই। সেই এই টুটকা দাঁড়িয়ালা, এই আর যে কিবরিয়া, সে এই জামাতদেরকে এনে প্রমোশন দেয়। তার ভেতরেরটা আস্তে আস্তে বেরিয়ে এসছে, এরা স্বাধীনতা বিরোধী। এরা হচ্ছে লুঙ্গির তলে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় যেরকম ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে জামাত শিবির তাদের রাজত্ব তৈরি করেছে, ঠিক এইসব আর যে কিবরিয়ারাও তাদের বর্ণ লুকিয়ে। আরেকটা আছে ডাক্তার নাবিল, সেটাও কিন্তু আরেক রাজাকারের সন্তান, আরেক রাজাকারের বংশধর, আরেক রাজাকারের আদর্শিক সন্তান। খুব সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু মূলত মৌলবাদী, ধর্মান্ধ এবং প্রগতি বিরোধী, স্বাধীনতা বিরোধী। বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা আন্দোলনটি শুরু হয়েছিল 1930-এর দশকে। সেই 30-এর দশক থেকে কবি নজরুলদের সময় থেকে 1971 সাল পর্যন্ত এই আন্দোলনটি একটি ধারায় ছিল। বঙ্গবন্ধু 1949 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ করেন, সেই বুদ্ধির মুক্তি এবং চিন্তার স্বাধীনতা, অসাম্প্রদায়িক চেতনা এবং সকল মানুষের জন্য ইনক্লুসিভ একটা রাষ্ট্রের স্বপ্ন নিয়ে 71-এ মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রাম করে গেছেন, এবং তার স্বাধীনতার পরেও তিনি সংগ্রাম করে গেছেন। এই যে আর যে কিবরিয়াদের মতো, এই নাবিলদের মতো, এই সব ধর্মান্ধ, মৌলবাদী, এই বদ্ধ উন্মাদরা এই বিভিন্ন ছায়াতলে থেকে থেকে দেশ এবং জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। এবং সেজন্য বলছি যে 1971 সালে তাদের যে চরিত্র ছিল, 2024-এ একই চরিত্র, 32 নম্বরকে ভাঙতে হবে। এরা কারা? এরা হচ্ছে জামাত, এরা হচ্ছে জামাতের শিশু সন্তান এনসিপি। এরা হচ্ছে জামাতের একটা গ্রুপ যারা বিএনপির ভিতরে আশ্রয় গ্রহণ করেছে, আওয়ামী লীগের ভিতরে যেভাবে লুঙ্গির তলে ছিল সেই রকমভাবে এরাই কিন্তু 32 নাম্বার ভেঙেছে, এরাই কিন্তু বেগম রোকেয়ার মূর্তি ভেঙেছে, এরাই কিন্তু মাজারে হামলা করেছে, এরাই কিন্তু বাউলদেরকে হত্যা করার জন্য তাদের প্রাণনাশের চেষ্টা করেছে, এরাই কিন্তু কবর থেকে মৃত লাশ তুলে পুড়িয়ে ফেলেছে, এরাই কিন্তু এই হিন্দু হওয়ার কারণে একটি ছেলেকে এইভাবে নির্মমভাবে আগুন দিয়ে হত্যা করেছে। তাহলে আপনারা খেয়াল করেন 1971 সালের তাদের যে চরিত্র, যেখানে হিন্দু, আপনারা দেখেছেন 71 সালের কিছু কিছু ছবি যে লুঙ্গি খুলে দেখছে সে হিন্দু নাকি মুসলমান। খেয়াল করে দেখেন তো, লালনের একটি গান আছে যে সুন্নত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। খেয়াল করে দেখেন, এই যে সুন্নত দেখা আপনি মুসলমান চিনছেন, পুরুষ হলে, নারী হলে কিভাবে চিনবেন? সেটা চেনার উপায় ছিল না। এই জন্য নির্বিচারে হত্যা, ধর্ষণ, নির্যাতন 71-এ যেভাবে করেছে, এই 2024-এও কিন্তু সেটাই চলছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আওয়ামী লীগের এবং প্রগতিশীল ধারার মুক্তিযুদ্ধের সপক্ষের বহু নারী নির্যাতনের সম্মুখীন, বহু নারীকে হত্যা করা হয়েছে, বহু পুরুষকে হত্যা করা হয়েছে, বহু জায়গায় তাদের ঘরবাড়ি দখল করে নেওয়া হয়েছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নেওয়া হয়েছে। সবচাইতে বড় প্রমাণ হচ্ছে ইসলামী ব্যাংক দখল করে নিয়েছে। এই যে
জামাতের এক এমপি বলল না আমার স্ত্রী 2.5 কোটি টাকা লোন নিয়েছে, এটা তো কিচ্ছু না। খেয়াল করে দেখেন, বাংলাদেশে 2.5 কোটি টাকা কিচ্ছু না। তাদের তো উপর থেকে টাকা আসে, তাদের ওই যে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে হয়তো তাদের কাছে টাকা আসে আর কি। সেই জন্য এই ছোটোখাটো টাকা তাদের কাছে কিচ্ছু না। বিনা জামানতে ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছে। আপনি নিতে পারবেন বিনা জামানতে? পারবেন না, কিন্তু তারা পারবে। এখন খেয়াল করে দেখেন, ওই ছোট ভাইয়ের প্রশ্নের জবাব দিতে গিয়ে, সহকর্মীর প্রশ্নের জবাব দিতে গিয়ে যে কথাটি আমি বলেছিলাম যে 1971 থেকে 2024 জামাতের চরিত্র বদলায়নি। সুতরাং আরেকটি যুদ্ধ অনিবার্য। এই যুদ্ধে বহু পক্ষ থাকবে, কিন্তু কারা জিতবে সেটা ঠিক করে দিবে আমার ভৌগোলিক অবস্থান। কারা জিতবে সেটা ঠিক করে দিবে কার বন্দুক কি। সময়, খেয়াল করেন যে আজকে আওয়ামী লীগ কোণঠাসা হয়ে আছে, কিন্তু এই সময়টা বেশি দিন আর নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ফিরছেন। তার এই ফেরা বাংলাদেশের জন্য আবার নতুন ইতিহাসের জন্ম দেবে, এবং সেই ইতিহাস 1971 একসাথে মিলিয়ে দেবে, এবং বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ, সেই কাজ এবার সমাপ্ত হবে। আপনারা জানেন, বঙ্গবন্ধু যদি চাইতেন সেদিন 1972 সালের 10 জানুয়ারি লক্ষ লক্ষ রাজাকার আলবদর আল শামসকে ধরে ধরে রাস্তার উপর হত্যা করতে পারতেন। মানুষ এতটা বিক্ষিপ্ত ছিল, কিন্তু তিনি করেননি। কেন করেননি? তিনি চেয়েছিলেন ইনক্লুসিভ একটা রাষ্ট্র। হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মুসলমান থাকবে। যে ধর্ম করে সেও থাকবে, যে ধর্ম করে না সেও থাকবে। যে ধর্মের লেবাস ধরে সেও থাকবে, যে লেবাস ধরে না সেও থাকবে। সেই ইনক্লুসিভ রাষ্ট্রের স্বপ্ন দেখে বঙ্গবন্ধু যে ভুল করেছেন, 75-এ তার মাসুল দিয়েছেন, এবং 2024-এ জননেত্রী শেখ হাসিনা সেই মাসুল দিয়েছেন। কিন্তু আগামীতে এই ভুলটি আর হবে না। আপনারা তৈরি হন, প্রধানমন্ত্রী ফিরছেন, এবং এই জামাত, এই আলবদর, এই আল শামস, এই রাজাকার, ইভেন বিএনপির ভেতরে থাকা সেই বর্ণছোড়া জামাতে ইসলামী শিবিরের যেসব ছেলেরা রয়েছে, তাদেরকেও কিন্তু চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিও।